أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي হাবিবুল করিম। মঞ্জিলে আলী খানদান দরবার শরীফের আলা হজরত, বহু গ্রন্থ প্রণেতা, পীরে তরিকত, রাহনুমায় শরীয়ত, হজরতুল আল্লামা সাহেব কিবলা হজরত সৈয়দ ইরফান আলী বসনি রহমতুল্লাহ আলাইহি এবং বহু গ্রন্থ প্রণেতা, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, কলম সম্রাট, পীরে তরিকত হজরত সৈয়দ তাহির আলী বসনি রহমতুল্লাহ স্মরণে মঞ্জিলে আলী খানদান দরবার শরীফের উদ্যোগে আয়োজিত 88তম বার্ষিক মাহফিলে উরশে আউলিয়া 2026-এর মহতারাম সভাপতি পীরে তরিকত হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ আলী বসনি মদ্দাজিল্লুল আলী গদিনিশিন মঞ্জিলে আলী খানদান দরবার শরীফ, অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হবিগঞ্জ বনগাঁও নূরে মোহাম্মদিয়া সুন্নি আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরতুল আল্লামা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব। আমার পরে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বর্তমান সময়ের অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মৌলানা মুফতি হাফিজ আহমদ নিজামি শাফি সাহেব। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার ভিতরে সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি মাহে শাবান শরীফের শবে বরাতের এই বরকতময় রাতে রমজানুল মুবারককে সামনে নিয়ে আল্লাহর ওলিদের উরুস শরীফের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিলের বয়স 88 বছর, অনেক দিন। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আশপাশে বাড়িঘরে যারা এখনো রয়ে গেছেন, আমি অনুরোধ করব আপনারা 2-4-5 মিনিটের মধ্যে মাহফিলে চলে আসবেন। এই মাহফিল 88 বছর ধরে চলছে, তার মানে হচ্ছে এই মাহফিল সম্পর্কে আপনাদের জানা আছে, আপনাদের জানাশোনা আছে না নেই? আছে। আমরা নতুন, আমি নতুন এসেছি প্রথম, কিন্তু মাহফিল অনেক পুরানা। আপনাদের জন্য এটা পুরাতন মাহফিল। কোরআনুল করিম থেকে আমি একখানা আয়াতে করিমার অংশবিশেষ তেলাওয়াত করেছি। সূরা কাফের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা নিশ্চয়ই আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, অথচ তুমি মৃত্যু থেকে টাল বাহানা করতে। আমি এই আয়াতে কারিমার আলোকে মৌত সম্পর্কে এবং আউলিয়ায়ে কেরাম আর আমাদের সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের মাঝে মৃত্যু এবং কবরের জিন্দেগিতে যে পার্থক্য আছে সে ব্যাপারে সংক্ষেপে কিছু কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। আমরা কি শুনতে রাজি আছি? প্রত্যেক মানুষকে মরতে হবে। আল্লাহ ছাড়া সমস্ত সৃষ্টির মৌত আছে, আছে না নাই? প্রত্যেক নবীর মৌত হয়েছে, এটা খেয়াল করবেন। কিন্তু নবীগণ ব্যতিক্রম, তারা রওজা শরীফে সশরীরে জিন্দা, পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু মৌত হয়েছে। কি হয়েছে? মৌত ছাড়া তারা রওজা শরীফে যান নাই। মৌত হয়েছে। কি হয়েছে? মৌত হয়েছে, কিন্তু তারা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আবার রওজা শরীফে জিন্দা রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সাধারণ মানুষ বলি, পীর মাশায়েখ বলি, বুজুর্গ বলি, সবার মৃত্যু আছে।
আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের সব কিছুর মৌত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত। আপনার শরীরের ভিতরে হার্ট আছে, কিডনি আছে, যা যা আছে, একটা হাতির ভিতরেও তা তা আছে, আবার একটা পিঁপড়ার মধ্যেও তাই আছে। আছে না নাই? পিঁপড়ার চোখ আছে না? পিঁপড়ার কান আছে না? নাক আছে না? পিঁপড়ার পেট আছে না? পিঁপড়া যদিও ছোট, কিন্তু আপনার ভিতরে, হাতির ভিতরে যা আছে সবই পিঁপড়ার ভিতরে আছে। এই জন্য হাতিরও মৃত্যু আছে, আমারও মৃত্যু আছে, পিঁপড়ারও মৃত্যু আছে। মৃত্যু ছাড়া কোনো প্রাণী নাই। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত। মৃত্যুর সময় কেউর কষ্ট হবে, কেউর কষ্ট হবে না। এই জিনিসগুলো আমাদেরকে একটু আজকে সংক্ষেপ করে, আমি বিস্তারিত আলোচনা করা যাবে না, আমার অন্য আরো কিছু মকসুদ আছে কথা বলবার। মৃত্যুর সময় কারো কষ্ট হবে, কারো কষ্ট হবে না, কিন্তু মৌত হবে। মৌত কি হবে? আপনারা কোনো মানুষ মারা যাওয়ার সময় যদি পাশে থাকেন, কোনো মানুষ মারা যাওয়ার সময় যদি পাশে বসা থাকেন, আপনারা বুঝতে পারবেন এই মানুষটা ইমানদার নাকি বেঈমান। মৃত্যু দেখে বুঝতে পারবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ইমানদারের রুহু ঘামের মধ্য দিয়ে বের হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। ইমানদারের রুহু কি বুঝেননি আমার কথা? তাহলে একটু জবাব দিবেন। ইমানদারের রুহু কিসের মাধ্যমে বের হয়? ঘাম। কপাল ঘামবে, কপাল ঘামবে। ইমানদার যখন মারা যাবে, তার ঘামের মধ্য দিয়ে, ঘামের ফুটার মধ্য দিয়ে তার রুহু বের হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এক আনসারী সাহাবী, সাকারাত চলতেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, এক আনসারী সাহাবী সাকরাত চলতেছে, এমত অবস্থায় নবীজি পাশে বসা, আজরাইল আলাইহিস সালাম আসছেন। আমরা দেখি না, কিন্তু নবীজি দেখেন, ঠিক নেই? নবীজি বলছেন, ও আজরাইল, আমার মুমিন উম্মত যারা আছে, তুমি তাদের সাথে একটু নরম ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন না? তাদের সাথে একটু নরম ব্যবহার করো। ওই আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যারা ইমানদার, তাদের সাথে নরম ব্যবহার করার হুকুম, নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে এসেছে, ময়দার ভিতরে, আটার ভিতরে মেশিন দিয়া যে ময়দা বানাইছে, আটা বানাইছে, ওই আটা বা ময়দার ভিতরে যদি একটা চুল ঢুকে যায়, চুল, তাইলে ওই চুলটা টানিয়া বের করতে কি কুস্তি করা লাগে না? এমনি বের হয়ে আসে। কারণ ময়দার গুঁড়ার ভিতরে, আটার গুঁড়ার ভিতরে ওটা আটকানোর কোনো ব্যবস্থা নাই, ঠিক নেই? ময়দার গুঁড়ার ভিতরে যদি, পাউডারের ভিতরে যদি একটা চুল ঢুকে, সেটা টান দিলে যেভাবে আস্তে করে কোনো কষ্ট ছাড়াই বের হয়ে আসে, নবীজি বলেছেন, আমার ইমানদার মুমিন উম্মত যারা আছে, তাদের জান, তাদের রুহু, ওই চুল বের করা যেরকম কোনো কষ্ট হয় না, ইমানদারের রুহু বের করতেও তেমন কষ্ট হয় না। পড়েন সুবহানাল্লাহ। বেঈমান মুনাফিক যদি হয়, দেখবেন যে তার হাত পা টানাটানি করবে। মৃত্যুর সময় হাত পা কি করবে? হাত পা টানবে, রক ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আপনি বুঝতে পারবেন, নাক মুখ দিয়ে ফেনা বের হবে। এটা মুনাফিকের মৃত্যুর আলামত। মুনাফিকের মৃত্যুর আলামত আমরা দেখলেই বুঝতে পারি। অনেক মানুষ আছে আমাদের দেশে, আমরা কিয়ামত হবে এটা তো আমরা সবাই বিশ্বাস করি, এবং কিয়ামতের ভয় সকলের আছে, আছে না নাই? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, কিয়ামত হবে। ইমানদারদের জন্য কিয়ামতের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। ইমানদারদের জন্য কিয়ামতের কোনো ভয় নাই। লক্ষ্য করুন,
লম্বা তফসির, আমি মুখতসর করে মূল কথাটা বলতেছি। হযরত মুসা আলাইহিস সালাম, আপনারা জানেন, আলেমদের কাছ থেকে বয়ান শুনেছেন, ফেরাউনের গড়েই মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছে নাকি? যখন ফেরাউন দেশের মধ্যে একটা নোটিশ জারি করলো যে এই দেশে কোনো ছেলে সন্তান জন্ম হইলে তাকে জীবিত রাখা যাবে না, এবং কোনো স্বামী স্ত্রী একত্রিত হইতে পারবে না যাতে করে কোনো সন্তান জন্মগ্রহণ না করে, কারণ ফেরাউন স্বপ্নে দেখছে তার মসনদ শেষ হয়ে যাচ্ছে। এটা লম্বা কথা, আমি মুখতসর করে বলতেছি। এর মধ্যেই মুসা আলাইহিস সালামার জন্ম হলো। মুসা আলাইহিস সালামার মাকে আল্লাহ পাক হুকুম করলেন, তোমার সন্তানকে একটা সিন্দুক বানাইয়া সিন্দুকের মধ্যে ভরে নদীতে ভাসিয়ে দাও। মা কি করলেন? মুসা আলাইহিস সালামকে সিন্দুকে ভরে নদীতে ভাসাইয়া দিলেন। সেই সিন্দুক আসিয়া ফেরাউনের ঘাটে লাগলো। পড়েন না সুবহানাল্লাহ। ফেরাউন মুসা আলাইহিস সালামকে দেখে তার মায়া লেগে গেল, কারণ কোন নবীকে আল্লাহ পাক অসুন্দর করে সৃষ্টি করেন নাই। যত নবী জমিনে এসেছেন সমস্ত নবীগণ, তাদের জামানায় যত মানুষ থাকতো সবার মধ্যে ওই নবী থাকতেন সব থেকে সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। ওই নবী থাকতেন সব থেকে সুন্দর। আর আমার আপনার নবী সমস্ত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণকে একত্রে আল্লাহ পাক যে সৌন্দর্য দান করেছেন, একা আমার নবীকে সব সৌন্দর্য আল্লাহ পাক দান করেছেন। কবি বলেছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইদাদারি আছে খুবা হামাদারুন তু তানহাদারি। কবি বলতেছেন হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম আর সৌন্দর্য, দমে ঈসা, ঈসা আলাইহিস সালাম আর ফুয়ের মুজিজা, ইয়াদে বাইদাদারি, দাউদ আলাইহিস সালাম আর হাতের মুজিজা। এগুলা ব্যাখ্যা করলে আমার সারা রাত যাবে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ হাতে এমন মুজিজা দিয়েছিলেন, কাঁচা লোহা আমরা আগুনে পিটাইয়া দাখন্তি কোড়াল বানাই। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, কাঁচা লোহা হাত দিয়া টিপ দিলে সেপ্ট হয়ে যেত। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, মাটি দিয়া পাখি বানাইয়া ফু দিয়েছেন, সেটা পাখি হয়ে উড়ে গেছে। বড় করে বললেন না সুবহানাল্লাহ। এগুলা তো কোরআনের কথা, এগুলা আমি বানায়া বলতেছি নাকি? কোরআনের কথা। কবি বলতেছেন ইউসুফ আলাইহিস সালাম আর সৌন্দর্য, ঈসা আলাইহিস সালাম আর ফুয়ের মুজিজা, দাউদ আলাইহিস সালাম আর হাতের মুজিজা। এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মুজিজা এবং যত সৌন্দর্য দান করেছেন, একা আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? কিয়ামত যেদিন সংগঠিত হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা বিষয়ের উপরে যারা ঈমান এনেছে এবং ঈমান অনুযায়ী নেক আমল করেছে, এমন আমার ঈমানদার উম্মত যারা আছে, তাদের উপর দিয়া কোনো কিয়ামত সংগঠিত হবে না। পড়েন সুবহানাল্লাহ। কি হবে তাইলে? প্রচণ্ড গরম, ধরেন চৈত্র মাস, চৈত্র মাসে ফ্যান নাই, কারেন্ট নাই, আপনি একটা গাছের নিচে গিয়া সাটি বিছাইয়া শুইছেন, ওই সময় একটা বাতাস আসছে দক্ষিণ দিক থেকে, আর বাতাসে আরামে আপনার ঘুম লেগে গেছে, আপনি টেরেই পান নাই, ঠিক না? এরকম হয় কি হয় না? প্রচন্ড গরমের মধ্যে আপনি শুইছেন, মায়েরা বাবারা কিন্তু এগুলা করে, তখন বাচ্চারা নিয়ে বাতাস পাখা দিয়ে বাতাস করে, করে কি করে না? ছোট বাচ্চা গরমে অশান্তি করতেছে, মা বাতাস করছে,
কারেন্ট নাই, গরমে ছটফট করতেছে, মা বাতাস করছে, মা কিন্তু ঘুমায় না, বাতাস করছে, কয়েকবার পাখার বাতাস দেওয়ার সাথে সাথে আর একটু ধুল দেওয়ার সাথে সাথেই বাচ্চা ঘুমাই গেছে, ঠিক না? আমার নবী বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, কিয়ামত যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নির্মল প্রশান্ত ঠান্ডা বাতাস পৃথিবীতে প্রবাহিত করবেন, যেই বাতাসে সমস্ত মুমিন ইমানদার মুসলমানরা ঘুমায় যাবে, আর ওই ঘুমের ভিতরে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত কখন হয়েছে তারা টের পাবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। ঈমান থাকতে হবে। ঈমানের ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না। যদি কাফের হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনোই নয়, অবশ্যই অবশ্যই হবে। ইযা বালাগাতিত তারাকি, প্রাণ যখন অষ্টাগত হয়ে আসবে, প্রাণ অষ্টাগত হয়ে আসবে। ওয়াকিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি তো মৃত্যু থেকে পালায়া বেড়াইছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জেনাবে বিচার করেছো, জমিনের আইল ঠেলাইছো, ওজনে কম দিয়েছো, মানুষের হক নষ্ট করেছো, তুমি মনে করেছো তুমি মরবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিলা মান রাক, কোথায় তোমাকে বাঁচানেওয়ালা, ঝাড়ফুঁক দিয়ে তোমাকে বাঁচাবে, মৃত্যুর হাত থেকে তোমাকে বাঁচাবে কে আছে? কোথায় আছে? কে আছে? ওয়াজান যান্নাহুল ফিরাক, না না, তোমার বিদায়ের সময় হয়েছে, এই মুহূর্ত থেকে ফেরত আসবার, বাঁচাবার তোমাকে আর কেউ নাই, ঠিক না বে ঠিক? অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আমার, হে মাহবুব আমার, আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, তোমরা যে মৃত্যু থেকে পালায়া বেড়াচ্ছ, তা অবশ্যই অবশ্যই একদিন, ফাইন্নাহু মুলাকীকুম, একদিন না একদিন মৃত্যু তোমাদের মুখামুখি হবে, ঠিক কিনা বলেন? মৃত্যু তোমাদের কি হবে? মুখামুখি হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, অতঃপর অদৃশ্য এবং দৃশ্যের মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে হাজির হতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর তোমরা জমিনে যা কিছু করেছিলে, ফায়ুনাব্বিউকুম, সব কিছু তোমাদের সামনে সেদিন বর্ণনা করা হবে। দুনিয়ায় যা কিছু করেছিলে সব কিছু বর্ণনা করা হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি কথা বলতেছেন, খুব লক্ষ্য করবেন, একটা ফিলোসফিক্যাল কথা বলবো আপনাদেরকে, মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুদৃঢ় কোনো দুর্গের ভিতরে, সুদৃঢ় কোনো দুর্গের ভিতরে যদি মানুষ বাঁচবার জন্য পালায়া যায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই যাও মৃত্যু তোমার পিছনে পিছনে যাবে। কথা ঠিক না বে ঠিক? লক্ষ্য করুন, জন্ম এবং মৃত্যু,
আমরা যে পৃথিবীতে এসেছি এটা একটা লং জার্নি। আমি বলছি ফিলসফিক্যাল কথা বলবো, খেয়াল করতে হবে। দীর্ঘ এক যাত্রা। এটা সিলেট থেকে ঢাকা যাওয়া নয়, আর বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া নয়। এটা এক দীর্ঘ যাত্রা। এই যাত্রায় আমরা কতগুলো জগৎ, আমার কথা কি খুব কঠিন হচ্ছে? এই যাত্রায় আমরা কতগুলো জগৎ ধাপে ধাপে পার হয়ে এসেছি, খুব লক্ষ্য করুন। প্রথমে আমরা যে জগতে ছিলাম সেটার নাম আলমে আরওয়াহ, সেটার নাম রূহ জগৎ। কোন জগৎ? রূহ জগতে আমরা কত কাল ছিলাম, কত বছর ছিলাম আমরা কেউ জানি না। হাজার হাজার বছর রূহ জগতে আমরা ছিলাম। সব রূহ একসাথে তৈরি করা হয়েছে। আপনার সন্তানের রূহ, নাতির রূহ, আপনার রূহ, আপনার বাপের রূহ, আপনার দাদার রূহ সব একসাথে পয়দা করা হয়েছে। তার মানে কেউ পরে আসলেও সৃষ্টি একসাথে, ঠিক কি না? তো কোথায় ছিল সে? রূহ জগতে। কোথায় ছিল? রূহ জগৎ। রূহ জগৎ থেকে আমরা আসছি আলমে আরহাম। আলমে আরওয়াহ থেকে আমরা আসছি আলমে আরহামে। আলমে আরহাম হচ্ছে মায়ের পেট, মাতৃগর্ভ, রেহেম। রেহেমকে আরহাম বলা হচ্ছে, মাতৃগর্ভ। মাতৃগর্ভে ছিলাম আমরা 9 মাস, 9.5 মাস, 10 মাস এরকম, ঠিক কিনা বলেন? মাতৃগর্ভ থেকে আমরা এসেছি দুনিয়াতে। কোথায়? দুনিয়ায়। এই দুনিয়াটা হচ্ছে আমাদের 60, 70, 80, সর্বোচ্চ 100 বছর। নবীজি এক হাদিসে বলেছেন, বয়ান দিচ্ছেন সাহাবাই কেরামের সামনে। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আজকের এই মজলিসে আমরা যারা আছি 100 বছর পরে এই মজলিসের আমরা কেউ জমিনে থাকবো না। এই কথাটা সত্য না মিথ্যা? এখানে আমরা যারা আছি, এখানে আজকে 100 বছর পরে আমরা কেউ জীবিত থাকবো? কেউ থাকবো না। তার মানে এই জমিন ক্ষণস্থায়ী, পৃথিবী কি ক্ষণস্থায়ী। এটাকে বলা হয় আলমে দুনিয়া। এটাকে কি বলা হয়? আলমে দুনিয়া। আলমে দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে যেটার নাম হচ্ছে আলমে বরজখ, কবরের জিন্দেগি। কিসের জিন্দেগি? কবরের জিন্দেগি। আমাদের কত কাল যাবে আমরা জানি না। তারপরে কবরের জিন্দেগির পরে সর্বশেষ আমাদের একটা জিন্দেগি আছে, এটাকে বলা হয় আলমে আখেরা। কিয়ামত হবে, বিচার হবে, হিসাব নিকাশ হবে, তারপর কেউ জান্নাতি কেউ জাহান্নামী সাব্যস্ত হবে। অনন্তকাল, যেই কালের, যেই সময়ের আর কোনো শেষ নাই। আমার কথা বুঝেন কিনা দেখি। জগৎ বললাম কয়টা? প্রথমে রূহ জগৎ। প্রথমে কোন জগৎ? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আলমে আরহাম, মাতৃগর্ভ, এটা একটা জগৎ। 3 নাম্বার কোনটা বললাম? আলমে দুনিয়া। 4 নাম্বার আলমে বরজখ, কবরের জিন্দেগি। 5 নাম্বার কোনটা বললাম? আলমে আখেরা, আখেরাতের জিন্দেগি। তাইলে আমাদের সফর শুরু হয়েছে রূহ জগৎ থেকে, শেষ হবে কোথায়? বলেন, শেষ হবে কোথায়? আখেরাতে শেষ হবে। এই 5টা ধাপ, কাফের হোক, বেঈমান হোক, মুনাফিক হোক, ইমানদার হোক, পীর হোক, বুজুর্গ হোক, সবাইকে এই 5টা ধাপ অতিক্রম করতে হবে। করা লাগবে কি লাগবে না? এই 5টা ধাপ সবাইকে অতিক্রম করতেই হবে। এর বিকল্প কোনো শর্টকাট পথ নাই। সমস্ত নবীগণ, সমস্ত নবী, আমি আবার বলছি, কেউ বাদ না, সমস্ত নবীগণ উম্মতদেরকে 3টা দাওয়াত দিয়েছেন। কয়টা? সমস্ত নবীগণ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই দাওয়াত সমস্ত নবীগণ দিয়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার, সমস্ত নবীগণ উম্মতদেরকে একটা দাওয়াত দিয়েছেন, ইন্নী রাসূলুল্লাহ, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে, নবী হয়ে এসেছি। 3 নাম্বার, সমস্ত নবীগণ উম্মতদেরকে একটা দাওয়াত দিয়েছেন, দুনিয়ার কোনো আইন দিয়ে, দুনিয়ার কোনো শাসন দিয়ে, দুনিয়ার কোনো বিধান দিয়ে
মানুষকে সুদ ঘুষ জেনাবে বিচার অন্যায় বিচার থেকে বিরত রাখা সম্ভব নয়। এই জন্য সমস্ত নবীগণ একটা দাওয়াত দিয়েছেন, এই জিন্দেগি শেষ নয়, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, সেই জীবনের নাম হচ্ছে আখেরাত। সেই আখেরাতের জিন্দেগিতে আমাদের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, ঠিক না বেঠিক? এই আখেরাতের ভয় যার অন্তরে আছে সে কোনোদিন সুদ খাইতে পারে না। আখেরাতের ভয় যার অন্তরে আছে সে কোনোদিন ঘুষ খাইতে পারে না। আখেরাতের ভয় যার অন্তরে আছে সে কোনোদিন মানুষের হক নষ্ট করতে বলেন পারে না। আইন দিয়ে মানুষকে আপনি সোজা করতে পারবেন না। মানুষের অন্তরে কি লাগবে? আখেরাতের ভয় সৃষ্টি করতে হবে। এই ছেলেরা এখানে কথা বলিও না, আখেরাতের ভয় অন্তরে পয়দা করতে হবে। তো আমাদের শুরু হচ্ছে রূহ জগৎ থেকে, আর এটা না, আমাদের শুরু হচ্ছে রূহ জগৎ থেকে, আর আমাদের শেষ কোথায়? বলেন শেষ কোথায়? এবার খুব লক্ষ্য করুন, পৃথিবীতে জন্মগ্রহণ করছে মানুষ, আপনারা যারা 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে, আপনাদের জন্মিছে কিন্তু মরে নাই, এরকম কোন উদাহরণ আছে দুনিয়ার কোথাও? আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, লন্ডনে, ফ্রান্সে, আরব দেশে, বাংলাদেশে একটা উদাহরণ আছে যে কেউ আসছিল দুনিয়ায় কিন্তু মরে নাই। তারপরেও আমরা কেন এই দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলাম? রাস্তার টাকা মেরে খাই, ব্রিজ কালভার্টের টাকা মেরে খাই, গমের টাকা মেরে খাই, চাউলের টাকা মেরে খাই, সরকারি টিনের টাকা মেরে খাই, তেলের টাকা মেরে খাই। কথা ঠিক না বেঠিক? খুব লক্ষ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, তিনি ওই আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি ওই আল্লাহ যিনি জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে ভালো আমল করো, কে নেক আমল করো, সেটা পরীক্ষা করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। এখানে যারা উলামায়ে কেরাম আছেন তারা তো বুঝে গেছেন, সাধারণ মানুষদের জন্য সহজ করে বলতেছি। দেখুন, আমরা যে এখানে বসা আছি, আজকে বসি না মঞ্জিলা আলী খানদান দরবার শরীফ, এখানে যে আমরা আজকে বসছি, আমরা মরা অবস্থায় বসে আছি না জীবিত অবস্থায়? তাইলে আমাদের মওত সামনে আছে না চলে গেছে? সামনে আছে। এখন আমরা কোন অবস্থায় আছি? জিন্দেগি, হায়াতে জিন্দেগিতে আছে। কোন অবস্থায়? তাহলে আমাদের মওতটা বাকি আছে। জন্ম হয়ে গেছে নাকি জন্ম বাকি আছে? হয়ে গেছে। বাকি আছে কি? লক্ষ্য করুন, জন্ম আমাদের সত্য, আমরা না জন্মিলে জীবন পাইতাম না। আমাদের জন্ম সত্য কি না? সত্য। মৃত্যু, দুইটার মধ্যে জন্মের থেকে মৃত্যু বেশি সত্য। খুব লক্ষ্য করবেন। একটা সন্তান পেটে এসেছে, ওই মা যদি চায় আমি এই সন্তানকে দুনিয়ায় আসতে দিব না, মায়ের পক্ষে এটা সম্ভব। সে হসপিটাল গিয়ে অ্যাবর্শন করে বাচ্চা নষ্ট করতে পারবে। এই সিস্টেম আছে না নাই? আছে। জন্মিতে দিব না এটা মানুষের পক্ষে বলা সম্ভব, কিন্তু জন্ম হয়ে গেছে মরতে দিব না এই কথা বলার ক্ষমতা কারো নাই। তাইলে জন্মের চেয়ে মৃত্যু বেশি সত্য না? জন্মিতে দিব না, কাউকে দুনিয়ায় আসতে দিব না, এটা চাইলে মানুষের পক্ষে সম্ভব, ডাক্তারদের পক্ষে সম্ভব, কিন্তু মরতে দিব না এই কথা বলার ক্ষমতা আমরা সাধারণ, আমরা যারা আছি আমাদের তো নাই। ওই পৃথিবীর সব থেকে ক্ষমতাধর শক্তিশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, সে যদি সারা পৃথিবী থেকে 200টা রাষ্ট্র আছে,
বাছাই করে প্রত্যেক রাষ্ট্র থেকে একজন করে সব থেকে সেরা ডাক্তার নিয়ে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে 200 ডাক্তার নিয়ে যদি একটা মিটিং করে, আর যদি বলে পৃথিবীর সব রাষ্ট্র থেকে আপনাদেরকে আমি এখানে নিয়ে আসছি, আমি মরতে চাই না, এই একটা ব্যবস্থাপত্র আপনারা আমাকে দেন, পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলে কি এটা সম্ভব? বলেন সম্ভব? তাহলে অনিবার্য সত্য মৃত্যু। অনিবার্য সত্য কি? আমরা প্রায় বলি আমাদের ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ এইটা, আমার বাচ্চার ভবিষ্যৎ নাই, আমার ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ বলতে আপনি কি বুঝেন? আপনার নিশ্চিত ভবিষ্যৎ হচ্ছে আপনার মৃত্যু। আপনার নিশ্চিত ভবিষ্যৎ কি? মৃত্যু হচ্ছে আপনার নিশ্চিত ভবিষ্যৎ। আর বাকি সব মরীচিকা। আমরা সব মরীচিকার পেছনে দৌড়াচ্ছি, ঠিক না বেঠিক বলেন? মৃত্যু হচ্ছে আমাদের নিশ্চিত ভবিষ্যৎ। এখন আমরা যে দুনিয়ায় এসেছি 5টা স্টেজ অতিক্রম করে আসছি, মনে আছে আপনাদের? হাদিস শরীফে নবীজি কি বলেছেন একটু লক্ষ্য করেন, খুব চমৎকার কথা। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন লিন্নাফসি আরবাতু দাউরিন কুল্লু দারিন আযামু মিনাল্লাতি ক্বাবলাহা। নবীজি বলেন প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মানুষের জন্য 4টা পর্যায় আছে, 4টা গড় আছে, 4টা জগৎ আছে। আমি এর আগে 5টা বলছি, আরে হাদিসে 4টা বলা হয়েছে, কোনো অসুবিধা নাই, বুঝাই দিব। 4টা দৌড় আছে যেগুলা অতিক্রম করে মানুষ যেতে হয়, এগুলার বিকল্প কোনো পথ মানুষের হাতে নাই। 1 নাম্বার নবীজি বলছেন আল আউয়ালু বতনুল উম্মে, 1 নাম্বার হচ্ছে মায়ের পেট। 1 নাম্বার কি? রুহ জগৎটাই হাদিসে আসে নাই, কোনো অসুবিধা নাই, ওটা অন্য হাদিসে আছে। বতনুল উম্মে, মায়ের পেট। হাদিস শরীফের মধ্যে এসেছে মায়ের পেট এতই ছোট, মায়ের পেট এতই ছোট, লক্ষ্য করুন, একটা পৃথিবীতে যে ফলমূল আছে, একটা কাঁঠাল, একটা তরমুজ, মায়ের পেটের ভিতরে জায়গা হবে না। কিন্তু এমন একটা জায়গায় আমরা ছিলাম, সুবহানাল্লাহ বলেন। মেডিকেল সায়েন্স বলে, ডাক্তারি বিজ্ঞান বলে, মায়ের পেটে যেখানে আমরা ছিলাম ওখান নাম হচ্ছে রেহেম। আমি একটু আগে বলছি আলমে আর হাম, বাংলায় বলা হয় জরায়ু। বাংলায় কি বলা হয়? জরায়ু। রেহেম, অনেক মা বোনরা আমার বক্তব্য শুনছেন, শুকরিয়া আদায় করবেন আল্লাহ। তো রেহেমের সাইজ হচ্ছে, ডাক্তারি মেডিকেল সায়েন্সে বলে রেহেমের সাইজ হচ্ছে মায়ের পেটের ভিতরে শরীরের 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। স্কেলে দেখবেন সেন্টিমিটার কতটুকু? 7 সেন্টিমিটার। বাচ্চা যখন পেটে যায় আস্তে 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 ওটা বড় হতে 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 35 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। পড়েন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় আসতে চাই নাই, আমরা দুনিয়ায় আসতে চাই নাই। আমরা মনে করেছি মায়ের পেট এটা এক বিশাল জগৎ। খুব মনোযোগ দেন কথাগুলা। আমরা মনে করেছি মায়ের পেট এটা এক বিশাল জগৎ। আপনারা ডাক্তারকে জিজ্ঞেস করে দেখবেন, কিংবা যারা ধাত্রী আছেন, যারা মায়েদের বাচ্চা প্রসবের সময় যারা সহযোগিতা করেন, মহিলাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, আমরা দুনিয়ায় যে আসি প্রথমে আমাদের মাতা আসে। প্রথমে আমাদের কি আসে? তার কারণ কি জানেন? আমরা আসতে চাই নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করেছেন, ও যাইতে চায় না, আমি তার জন্য এই দুনিয়া বানিয়েছি, ঘাড় ধরে বের করে দাও। তখন আমাদেরকে ঘাড় ধরে ধাক্কা দেওয়া হয়েছে, আর আমার মাথা আগে এসেছে। এটার উল্টাপাল্টা হইলেই সিজার করা লাগে, ঠিক না বেঠিক? লক্ষ্য করুন, পৃথিবীতে আসবার আগে এখানে আমরা যারা আছি, আপনারা একটু আমার সাক্ষী দিবেন, পৃথিবীতে আসবার আগে অনেক নাস্তিক আছে আমাদের দেশে, অনেক কাফের মুশরিক আছে যারা আখিরাত বিশ্বাস করে না, বলে মরলে সব শেষ। মুসলমান হয়ে এই কথা বোঝা আপনাদের জন্য কঠিন।
কারণ আমরা তো সবাই আখেরাত বিশ্বাস করি, ঠিক কি না? কিন্তু কাফেররা আখেরাত বিশ্বাস করে করে না। কেন করে না জানেন? তারা বলে মরলে সব শেষ। আমরা আখেরাত কেন বিশ্বাস করি? আমার নবী কিভাবে আমাদেরকে সবক দিচ্ছেন লক্ষ্য করুন। আপনি মায়ের পেটে যে ছিলেন, বুঝে শুনে বলবেন, আপনারা মায়ের পেটে কিভাবে ছিলেন, কতদিন ছিলেন, কি খেয়েছেন, আপনাদের কার কার মনে আছে একটু বলেন। বলেন না ভাই, কেউর মনে আছে? মায়ের পেটে ছিলেন যে, এটাই তো মনে নাই। আসেনি মনে? বলেন। আমরা মায়ের পেটে ছিলাম, এটা কি আমাদের কেউর মনে আছে? তাইলে বিশ্বাস করি কেন? মায়ের পেটে ছিলাম, এটা কি আমরা বিশ্বাস করি? একটু আমার সাহায্য করে। বিশ্বাস করি কিন্তু মনে নাই, কিন্তু বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? কারণ আমরা আমাদের চোখের সামনে আরো বাচ্চা জন্ম হইতে দেখতেছি, এই জন্য বিশ্বাস করি, ঠিক না? আমার চোখের সামনে আমার ছোট ভাইয়ের জন্ম হচ্ছে, ছোট বোনের জন্ম হচ্ছে, আমার সন্তানের জন্ম হচ্ছে, সেটা দেখে আমার শতভাগ বিশ্বাস হয়েছে আমিও এরকম মায়ের পেটে ছিলাম, ঠিক নি? আর নাইলে তো এটা আমি বুঝতামই না। ঠিক তদ্রূপ দুনিয়ায় বসে, আচ্ছা বলেন, মায়ের পেটে 9 মাস 9.5 মাস ছিলেন, মায়ের পেটের ভেতর থেকে বাইরে আসলে এত বিশাল এক জগৎ আছে। এখানে আসমান আছে, জমিন আছে, গাছ বৃক্ষ তরুলতা আছে, পাহাড় দড়িয়া আছে, চন্দ্র সূর্য আছে, ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা আছে, এশিয়া আফ্রিকা আছে। এগুলা মায়ের পেটে থাকতে কে কে বুঝছিলেন? কেউ বুঝছিলাম? যেমনি ভাবে আপনি মায়ের পেটে থাকতে দুনিয়ার অস্তিত্ব বুঝেন নাই, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে বসে আমরা আখেরাতের কিছুই বুঝার কোনো ক্ষমতা নাই। কিন্তু মায়ের পেট থেকে দুনিয়াটা ছোট না বড়? মায়ের পেটের চেয়ে এই দুনিয়া ছোট না বড়? মায়ের পেটের ভেতরের চেয়ে এই দুনিয়াতে নেয়ামত কম না বেশি? বেশি। ঠিক তদ্রূপ এই দুনিয়া থেকে মৃত্যুর মধ্য দিয়ে আপনি যখন কবরে যাবেন, এই দুনিয়ার থেকে অনেক অনেক বড় এক জগৎ আল্লাহ আপনাকে দান করবেন। পড়েন সুবহান। এটা কি আপনাদের একিন আসলো? একিন আসলো কি? নবীজি বলেছেন, কবরে যখন ইমানদারের লাশ রাখা হবে, আমার আগে মুফতি বদরুজ্জামান সেলিম হুজুর বয়ান করে গেছেন, আপনি যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন, কবরটাকে তো বিশাল করা হবে, চৌকের দৃষ্টি সীমা যত দূর যায় আপনার কবর তত বড় হয়ে যাবে। কবরে এতটুকুন থাকবে না, 3.5 হাত থাকবে না। কবর কি 3.5 হাত থাকবে? 3.5 হাত থাকবে না। আর বেহেশত, বেহেশত দুজক কি আমরা বিশ্বাস করি? নবীজি বলেছেন, আমার উম্মতের মাঝে সব থেকে গরিব বেহেশতি যে উম্মত হবে, গরিব বেহেশতি মানে কম আমল। আমল কি? কম। সে পীর বুজুর্গ ওলি আবদাল গোস কুতুব ছিল না, সাধারণ ইমানদার। ইমান ছিল, কি ছিল? ইমান ছিল। কেউ হক নষ্ট করে নাই, আল্লাহ তাকে বেহেশত দান করেছেন। এমন গরিব একজন বেহেশতি। কি বেহেশতি? দুনিয়াতে আমাদের গড় দুয়ারে ব্যবধান আছে নি ভাই? এক একজনের 5 তলা 10 তলা বিল্ডিং, এক একজনের এক এক এমপি মন্ত্রীর এক একজনের 10টা ফ্ল্যাট 20টা ফ্ল্যাট, এক মন্ত্রীর দেখলাম 250 না 200 কতটা বাড়ি। নাউজুবিল্লাহ। তো পার্থক্য আছে আমাদের দেশে, কেউ কুড়ে গোর, কেউ ভাঙ্গা গোর, কেউ মাটির গোর, কেউ টিনের গোর, কেউ 7 রাজার বিল্ডিং, তাই না? বেহেশতেও পার্থক্য হবে আমল অনুযায়ী। কি অনুযায়ী? আমল অনুযায়ী, ইমান অনুযায়ী পার্থক্য হবে। নবীজি বলেছেন, আমার উম্মতের মাঝে সব থেকে গরিব যে উম্মত, তার বেহেশত হবে এই দুনিয়ার 10টা বেহেশতের সমান। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? কার? ধনীর না গরিবের? সব থেকে গরিবের। তাইলে যিনি বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন, তার বেহেশত কত বড় হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় কোনো মুসলমান পৃথিবীতে আছে মনে করেন? আমরা সবাই এটা মানি কি মানি না? সিদ্দিক আকবর। আমার এখন উনার সম্পর্কে বয়ান দেওয়া উদ্দেশ্য নয়, আমি একটা ঘটনা আপনাদেরকে বলতে চাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছে তার জীবন, যৌবন, ধন সম্পদ সব নবীজির কদমে উৎসর্গ করে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন বর্তমান যেটা মসজিদে নববী শরীফ, গোটা মসজিদে নববী শরীফের জায়গা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনে নবীজিকে দান করে দিয়েছেন। নবীর মসজিদ, এটা কার দান করা? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দান করা জায়গা। নবীজির রওজা মোবারক যেখানে নবীজি শুয়ে আছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি, নবীজি বলেছেন আমার হুজরা আর আমার মিম্বরের মাঝখান বেহেশতের একটা টুকরা। পড়েন সুবহানাল্লাহ। এই জমিন, যেই জমিনে আমার নবী শুয়ে আছেন, এই জমিন আবু বকর সিদ্দিক দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমি একটা কারণে এই কথাটা বলতেছি। ব্রাহ্মণবাড়িয়ায় এক এলাকায়, এলাকার নাম বলবো না, ব্রাহ্মণবাড়িয়ায় এক এলাকায়, এখন তো হক কথা ওয়াজ করা ভাই অনেক কঠিন, বুঝছেন। মাধবপুর উপজেলা স্টেডিয়ামে, হবিগঞ্জ মাধবপুর উপজেলা স্টেডিয়ামে বয়ান করতেছি। তো আমি এক বয়ানের মধ্যে বলছিলাম যে দাড়ি নাই, যে দাড়ি খামায় সে পীর হইতে পারে না। অনেক বন্ড পীর আমাদের দেশে আছে, ক্লিন শেভ করে হে নাকি পীর। নবীর সুন্নতই যে আমল করতে পারলো না, সে পীর হইল কেমনে? আপনার বিবেকে দেয় না? আপনি কি গন্ডমূর্খ নাকি? আপনি একটা দাড়ি কাটা ক্লিন শেভ বেটার কাছে গিয়া মুরিদ হন, আল্লাহ আপনার কি ঈসা মাসের মাথা নি? আপনি মানুষ না? আপনি বুঝেন না যে নিজে দাড়ি রাখতে পারে না তার নফসের কারণে? দাড়ি রাখে না কেন? তার নফস বাধা দেয়, ঠিক কিনা বলেন? তো যে বেটা নিজেই দাড়ি রাখিয়া নবীর সুন্নতের উপর আমল করতে পারলো না, সে আপনারে মুরিদ বানাইয়া সে নিজে জাহান্নামী, আপনারে কোথায় নিবে? তাইলে আপনি তার কাছে মুরিদ হন কেন? তা আমি এই ওয়াজ দিছিলাম, বুঝছেন। পরে ওই পীর আমার উপরে এমন খেপা খেপছে, যাই হোক, ওটা আমি পীরেরও নাম বলতেছি না, কিছুই বলতেছি না। আমি ব্রাহ্মণবাড়ি এক জায়গায় মাহফিলে গেছি, তো গিয়ে গল্প শুনলাম, বাস্তব ঘটনা। এক লোক মারা গেছে। মারা যাওয়ার পর সে তার ভক্তদেরকে ওসিয়ত করছে যে আমি মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে লেপ তুষক দিবা, আমার কবরের মধ্যে লেপ তুষক দিবা, নিচে তুষক বিছাইয়া দিবা, আর আমার উপরে লেপ দিবা কিংবা কম্বল ব্ল্যাঙ্কেট দিবা। আর হচ্ছে সিগারেট, বিড়ি আর মেস দিয়া সলাই তার কবরে দেওয়ার জন্য সে বলে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আমি বললাম সে তো জাহান্নামের আগুনে জ্বলবে, তার কথা থেকেই বোঝা যাচ্ছে। কারণ লেপ তুষকও নিচে কবরে, সাথে দিয়াশলাই, মেস নিচে, সিগারেট নিচে, আগুন ধরাইলেই তো কবরে আগুন জ্বলবে, ঠিক কি না বলেন? সে তো নিজেই তার জাহান্নাম সাব্যস্ত করতেছে। লক্ষ্য করুন, আমি এই কথাটা এই কারণে বলছি, আমি আপনাদেরকে এখন একটা হাদিস শরীফ শোনাচ্ছি, মনোযোগ আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করছেন। আন উবাদা বিন বিশরিন قال لما حضرت أبا بكر الوفاة قال لعائشة اغسلي ثوبي هذين وكفني بهما। হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, হযরত আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার মা, ও আমার মা, ইগসিলি সাওবি হাযাইনি ওয়া কাফিনি, আমাকে গোসল দেওয়ার পরে দুইটা কাপড়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যবহার করা দুই টুকরা কাপড়, যেগুলা দুনিয়ায় ব্যবহার করতেন, ব্যবহার করা দুই টুকরা কাপড় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, দিয়ে বললেন, রে আয়েশা, আমি আমার মৃত্যুর পরে এই দুই টুকরা কাপড় দিয়ে আমার কাফন দিবে। পড়েন সুবহানাল্লাহ। ফাইন্নামা আবু বকরিন আহাদুর রাজুলাইনি ইম্মা মাকাসু আহসানাল কাসওয়াতি ওয়া ইম্মা মাসলুবান আসওয়া সালবি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে মা আয়েশা, শোনো, খবরে যাওয়ার পরে দুনিয়ার কোনো বাহাদুরি, দুনিয়ার কোনো জমিদারি চলবে না, ঠিক না বেঠিক? আমি আবু বকর আল্লাহর কাছে যদি মাকবুল বান্দা না হই, আল্লাহ যদি আমাকে কবুল না করেন, দুনিয়ার সোনা রূপা রেশমি কাপড় যাই আমাকে দেওয়া হোক না কেন সেটা ছিনায়া নেওয়া হবে। আর যদি কবরে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে মকবুল হয়ে যাই, তাহলে দুনিয়াতে তুমি কি কাপড় আমাকে পরাইয়া কাফন দিচ্ছ সেটা কোনো ব্যাপার নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন এই কাপড় বদলাইয়া আমাকে বেহেশতি পোশাক পরাইয়া দিবে। এখন আপনারা বুঝে শুনে উত্তর দিয়েন। যেই পীর মনে করে আমি মরলে কবরে খেতা বালিশ দেওয়া দরকার, তার এটা বিশ্বাসই নাই যে হে বেহেশতে যাবে কিনা। বুঝেন নাই আমার কথা? বেহেশতে গেলে দুনিয়ার খেতা বালিশের তো দরকার নাই, আল্লাহ বেহেশতি পোশাক কবরে পড়াই দিবেন। কথা কন না, ঠিক না বেটে? তাহলে যেই পীরে বলে আমার কবরে খেতা বালিশ দাও, লেপ তুষক দাও, সে বেহেশতে যাবে কিনা এটার তার কোনো গ্যারান্টিই নাই। এই কারণে সে দুনিয়া থেকে খেতা বালিশ নিয়ে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এরা হইল বন্ড। এরা কি? এই সমস্ত বন্ডদের আশেপাশে যাবেন না, তো বন্ডদের আশেপাশে যাবেন না। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। বাংলাদেশের মতো এক রাষ্ট্র নয়। আজকে আমাদের ইসলামী দল যেগুলো আছে, আমি অন্য দলগুলার কথা বাদ দিচ্ছি, ইসলামী দল যেগুলো আছে বাংলাদেশে, বড় বড় ইসলামী দল, তারা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, কথায় কোনো আগামাথা। কথা বলেন, ঠিক না বেটি? একটা ছোট দেশ বাংলাদেশ, পৃথিবীর অন্যতম ছোট একটা রাষ্ট্র, এটা নিয়ে এদের মাথা গুম নিদ্রা হারাম। সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, বিকালে আরেক কথা বলে। অথচ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক ছিলেন, আধা পৃথিবী একলা শাসন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। পাজেরো জিপ ছিল না, প্রাডো গাড়ি ছিল না, হেলিকপ্টার ছিল না। কবি বলেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার তখ্ত তোমার বারবার গেছে খসি। মরুভূমির বালুর মধ্যে খেজুরের পাতা বিছায়া শুয়ে থাকতেন ওমর আল ফারুক। নাম শুনলে সারা পৃথিবীর রাজা বাদশারা থর থর করে কাঁপত। পড়েন সুবহানাল্লাহ। কেন কাঁপত? তিনি এমন নীতি নৈতিকতার মানুষ ছিলেন, তার নৈতিকতার সামনে কেউ এসে দাঁড়াইতে পারে নাই। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন ইয়াহইয়া বিন রাশিদ আন্না উমর ইবনুল খাত্তাব ক্বালা ফি ওসিয়তিহি ইকতাসিদু ফি কাফিনি ওয়া ইন কুনতা আলা গায়রি যালিকা দুইয়িকা আলাইয়া হাত্তা তাখলিফা দলাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে স্বাভাবিকভাবে কবর দিবে, আমার কবরে কোনো সাজসজ্জা করবে না। কবর দিবে স্বাভাবিকভাবে। কবর কিভাবে দিবে? সাধারণ মুসলমানের যেভাবে কবর দাও, আমাকে সেইভাবে কবর দিবে। আমি যদি আল্লাহর কাছে মকবুল হই,
আমার কবর আল্লাহ প্রশস্ত করে দিবেন। আর আমি যদি আল্লাহর কাছে মকবুল না হই, কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, দুই পাশের হাড্ডি ভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনি যদি বেহেশতের উপর বিশ্বাস করেন, আল্লাহর উপরে বিশ্বাস করেন, তাহলে কবরে আল্লাহ আপনার সাথে ঈমান অনুযায়ী, আমল অনুযায়ী আল্লাহ পাক আপনার উপরে আচরণ করবেন, এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা বেঠিক বলেন? হাজিরানে কেরাম, এখন একটু বলে অন্য একটা প্রসঙ্গে কিছু কথা বলার ইরাদা আছে, যদিও আমার শরীর ভালো না। আমার গত কয়েকদিন ধরে টনসিল সাইনাইটিসের সময় বারবার চা খাচ্ছি, নাকে তালু জ্বলতেছে, কথা বললে জ্বলে। দেখুন, এই কথাটা ক্লিয়ার করে দিয়েছে, সাধারণ মানুষ আর অলি আল্লাহ নবী এক নয়। রুহু হচ্ছে 4 প্রকার। রুহু কয় প্রকার বলেন? রুহু কয় প্রকার? প্রথম হচ্ছে নবীগণের রুহু। কাদের রুহু? নবীগণের রুহু। নবীগণের রুহু। 2 নাম্বার হচ্ছে শহীদগণের রুহু। 3 নাম্বার হচ্ছে আল্লাহর অলিগণের রুহু। আর 4 নাম্বার হচ্ছে সাধারণ মুমিন মুসলমানের রুহু। নবীগণের রুহুকে আল্লাহ পাক, আমাদের নবীকে আল্লাহ পাক ওফাত শরীফের পরে আবার রুহু মুবারক রওজা শরীফে ফিরিয়ে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। আর শহীদগণ আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় কবরে জিন্দা। ঠিক কিনা বলেন? জিন্দা। আর আল্লাহর অলিগণ এবং মুমিন মুসলমান, আমি একটু আগে বলেছি যারা মুনাফিক তাদের মৃত্যু কীরকম হয় আর মুমিনদের মৃত্যু কীরকম হয়। আমি হাজার কথা থেকে 1-2টা কথা আপনাদেরকে বলতেছি। মুমিন ইমানদার আল্লাহর ওলি যখন মারা যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে 500 ফেরেশতা। কয়শো? 500 ফেরেশতা একজন ইমানদারের রুহুকে স্বাগত জানানোর জন্য এসে হাজির হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বহু মানুষ আছে মৃত্যুকে ডরায়, আছে না নাই? কিন্তু মুমিনরা মৃত্যুকে ভয় করে না। মুমিনরা মৃত্যুকে ভয় করে না। কেন করে না জানেন? মুমিনরা হচ্ছে মৃত্যুর মাধ্যমে, আল মাউতু জাসারুন, মৃত্যু হচ্ছে একটা সেতু, ব্রিজ। যেভাবে সেতু দিয়ে আমরা নদীর এই পার থেকে ওই পারে যাই, মৃত্যুর মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মোলাকাত করে, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা প্রত্যাশা করে, কামনা করে, মৃত্যু কামনা করে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে কমপক্ষে 20-30টা হাদিস আছে। আমি সব হাদিস আপনাদেরকে শোনাবো না, 1-2টা কথা বলছি। নবীজি বলছেন, তুহফাতুল মুমিনে আল মৌত। মৌত হচ্ছে ইমানদারের জন্য, মৃত্যু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, পড়েন সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেছেন, আল মৌতু গনিমাতুল মুমিন। মৌত হচ্ছে মুমিনদের জন্য গনিমত, কারণ মৃত্যুর পরে দুনিয়াতে অভাব থাকে, অনটন থাকে, কষ্ট করা লাগে, মাথার গাম পায়ে ফেলে রোজগার করা লাগে। কিন্তু মৃত্যুর পরে যদি আপনি বেহেশতি হন, আপনার আর কোনো অভাব, বলেন আর কোনো অভাব আছে? আর কোনো অভাব নাই। এই জন্য মৌতকে বলা হয় গনিমত, পড়েন সুবহানাল্লাহ। তাইলে মৌতের ডর ইমানদারের, যে সুর বাটপাট টাউট, যে হচ্ছে মুনাফিক কাফের বেঈমান, তার মৃত্যু নিয়ে ভয় আছে, আছে না নাই? কিন্তু ইমানদারের মৌতের কোনো ভয় নাই। শরীফের মধ্যে এসেছে, মৌত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। কাদের জন্য? মুমিনদের জন্য। বলেন কাদের জন্য? হাদিস শরীফের মধ্যে আসছে, একজন মুমিনের রুহু যখন কবজ করা হয়, প্রথম বলছিলাম মনে আসেনি, ময়দার ভিতর থেকে চুল টান দিয়ে বের করলে যেরকম বের হয়ে আসে, ইমানদারের রুহু এইভাবে বের হয়ে যাবে, ইমানদার টেরই পাবে না। রুহুটাকে নেওয়ার পর, এখানে সব ব্যাখ্যা করার আমার সময় নাই, বডি আর রুহু আলাদা জিনিস। রুহু জগৎ থেকে শরীরের মধ্যে, মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রুহু দিয়েছেন আমাদেরকে। সেই রুহু আবার 60, 70, 80 বছর আল্লাহর যখন মর্জি, আবার সেই রুহু নিয়ে যাবেন। এই তো জীবন। তো
তো সেই রুহুর ব্যাপারে নবীজি বলেছেন, ইমানদার যখন মারা যায় তার রুহুকে রিসিভ করার জন্য, স্বাগতম জানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে 500 ফেরেশতা আসেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরা কি করেন জানেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল্লা ইন্নাল আবরারা লাফি ইল্লিন। ইমানদার যখন মারা যায় তার রুহুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লিনে পৌঁছায়া দেন। পড়েন সুবহানাল্লাহ। ইল্লিন কোথায়? ইল্লিন হচ্ছে আল্লাহর আরশে আজিমের নিচে একটা জায়গা, 7 আসমানের উপরে আল্লাহর আরশে আজিমের নিচে একটা জায়গা, যে জায়গাটার নাম কি? ইল্লিন। 500 ফেরেশতা আপনাকে স্বাগতম জানায়া একটা রেশমি রুমাল নিয়ে আসা হয়। আল্লাহ নির্দেশ করেন ফেরেশতাকে, যাও রেশমি রুমালের মধ্যে আতর গোলাপ জল ছিটাও, মেশকে আম্বর ছিটাও, কস্তুরি ছিটাও। হাদিস শরীফে আছে, কস্তুরি, মির্গনাবি, মেশকে আম্বর ছিটাও, আতর গোলাপ জল ছিটাও। তারপর ওই রেশমি রুমালের মধ্যে আমার মুমিন বান্দার রুহুটাকে সুন্দর করে, আপনারা জানেন মা আদর করে বাচ্চাকে অনেক সময় চিপে ধরে না, এতে কি বাচ্চার কষ্ট হয়? না। আজরাইল আলাইহিস সালাম যখন এসে জান কবজ করবেন, নবীজি বলেছেন মা যেভাবে বাচ্চাকে আদর করে চিপে ধরে, ওই রকম একটা চিপা দিয়া আজরাইল জান বের করে নিবে। সুবহানাল্লাহ। এগুলো হাদিস শরীফের কথা কিন্তু সব। তারপর ওই রুহুটাকে রেশমি রুমালের মধ্যে নিয়ে 500 ফেরেশতা স্লোগান দিয়া 7 আসমান পাড়ি দিয়া ওই রুহুটাকে ইল্লিনে নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আর একজন চরিত্রের লোক, কাফের মুশরিক বেঈমান যখন মারা যায়, তার রুহুটাকে একটা পচা দুর্গন্ধযুক্ত একটা ময়লা কাপড় নিয়ে আসা হবে। ওটার মধ্যে রুহুটাকে নিয়ে 7 জমিনের নিচে একটা জায়গা আছে, যে জায়গার নাম সিজ্জিন। জায়গার নাম কি? সিজ্জিন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কোরআনে আল্লাহ বলেছেন 7 জমিনের নিচে পচা দুর্গন্ধযুক্ত অন্ধকার একটা জায়গার মধ্যে কাফের বেঈমানদের রুহুকে নিয়ে রাখা হবে। এই হচ্ছে শেষ পরিণতি আপনার, এই হচ্ছে কি শেষ পরিণতি। এবার আমি এত কথা বলে আমি যেখানে এসে শেষ করতে চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতে এই মুহূর্তে 2টা হাদিস আছে, সংক্ষেপে আমি 2টা বলবো। এক হাদিসে নবীজি বলেছেন, ইউকালু লিল মুমিনি ফি কবরিহি উরকুদ রাকদাতাল আরুস। যখন ইমানদারের রুহকে কবজা করা হবে, তার জানাজা হবে, তারপর লাশ দাফন হবে। লাশ যখন, আপনারা জানাজা শুনলে জানাজায় শরীক হবেন। নবীজি বলেছেন, যেই ব্যক্তি কোনো মানুষের লাশ গোসল করায় মুর্দা তাকে চিনতে পারে, যে জানাজায় যায় মুর্দা তাকে চিনতে পারে, কবর জিয়ারতকারীকে মুর্দা চিনতে পারে। এজন্য সন্তান যখন মায়ের কবরে, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, আপনি নতুন শাড়ি কাপড়, নতুন জামা কাপড়, নতুন বাজার করে এনে দিলে মা বাবা যেভাবে খুশি হইতো, আপনি কবরের পাড়ে গিয়ে দাঁড়াইলে মা বাবা আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমরা জানাজায় শরীক হব, দাফনে শরীক হব, গোসলে শরীক হব। এগুলা নেকির কাজ। এগুলা কিসের কাজ? কবর খনন করা সওয়াবের কাজ। এখন কবরে যখন আমরা লাশটা রেখে দিচ্ছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউকালু লিল মুমিনে, যদি সে মুমিন হয়, কি হয়? আমি বারবার কিন্তু বলছি, যদি সে কি হয়? মুমিন হয়, তাকে বলা হবে উরকুদ রাকদাতাল আরুস। নতুন দুলহা দুলহান, নতুন দম্পতি, লক্ষ্য করবেন কথাটা, আজকে বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী, অফিস থেকে ছুটি নিয়েছে বিয়ের জন্য 1 সপ্তাহ 10 দিন 15 দিন। বিয়ের দিন তাকে কি অফিসের কোনো কাজে ফোন দিয়ে ডিস্টার্ব করবে? সবাই জানে বেচারা আজকে বিয়ে করেছে, এলাকাবাসীও জানে, পাড়া প্রতিবেশীও জানে। খুব বিশেষ কিচ্ছু না হইলে নতুন জামাইয়ের কাছে কেউ কোনো কাজ নিয়ে আসবে না, ডিস্টার্ব করার জন্য আসবে না, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন,
লাশটা যখন দাফন করা হবে, কবরের সওয়াল জবাবে যখন বান্দা পাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন উরকুদ রাকদাতাল আরুস। নবদম্পতি নতুন দুলহা দুলহান যেভাবে ঘুমায়, কেউ বিরক্ত করে না, ডিস্টার্ব করে না, তুমি নবদম্পতির মতো ঘুমাও। কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার আগে তোমাকে কেউ আর বিরক্ত করবে না। তাইলে সাধারণ মানুষ আর ইমানদার আল্লাহর ওলিদের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? তবে হ্যাঁ, আমি একটু আগে যে কথা বললাম, কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক কোন ধরনের ভণ্ডামি ইসলাম সাপোর্ট করে। আমরা ওলিদের পক্ষে, আমরা আউলিয়ায়ে কেরামের পক্ষে, ঠিক কিনা বলেন? এর অর্থ এই নয় যে আউলিয়ায়ে কেরামের মাজারে গিয়ে আপনি নারী পুরুষ নিয়ে নাচানাচি করবেন। আমরা ওয়াজ করে যাই, বাসায় যখন ফিরি সমান তালে দেখি রাস্তার পাশে বিরাট উরুস মোবারক, আর পুরুষ মহিলা একসাথে মিলে নাচতেছে। পড়েন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলা শয়তানি এবং ভণ্ডামি, ঠিক কিনা বলুন? এগুলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আর মাজার কেন্দ্রিক যেখানে যেখানে যাবেন, মাজার কেন্দ্রিক বড় বড় বাক্স কেন ভাই? মাজারে আল্লাহর ওলির কি কোনো পয়সা লাগে নাকি? সিলেটে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ওনার যে মাজার শরীফ, সেই মাজার শরীফের সামনে উঠান, গেট সবগুলো জেলা প্রশাসন থেকে করে দেওয়া হয়েছে। তো এখানে টাকার দরকার কি? ওখানে যদি যে পরিমাণ টাকা আছে আপনারা জানেন, ওই যে কিশোরগঞ্জে পাগলা মসজিদ একটা আছে, একবার বাক্স খুললে 10 কোটি, 12 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা। টাকাগুলা কোথায় যাচ্ছে কোনো হিসাব নাই, কোনো হিসাব কেউ জানে না। মাজার পেট পূজার জায়গা নয়, কথা কি বুঝতেছেন আপনারা? মাজার পেট পূজার জায়গা নয়। হ্যাঁ, আল্লাহর ওলিদের মাজারকে কেন্দ্র করে ওখানে যদি কোনো খানকা থাকে, পীর সাহেবদের বাড়িতে খানকা থাকে, লঙ্গরখানা থাকে, আমরা লঙ্গরখানা বলি যেখানে দিনরাত 24 ঘন্টা খানা চালু আছে, ওটাকে বলা হয় লঙ্গরখানা, ঠিক কিনা বলেন? যদি ওখানে লঙ্গরখানা চালু থাকে, আপনি লঙ্গরখানায় গরু দেন, ছাগল দেন, চাউল দেন, টাকা দেন, ডাইল দেন, মানুষকে খাওয়ান। মানুষকে সালাম দেওয়া আর মানুষকে খাওয়ানো, এই দুইটা খুব ফজিলতের ইবাদত। দেখা হইলেই মানুষকে কি করা? সালাম দেয়া, আর হচ্ছে মানুষকে খানা খাওয়ানো। আল্লাহর ওলিদের দরবারে দরবারে এই ব্যবস্থা আছে না নাই? সব ওলিদের দরবারে লঙ্গরখানা আছে, আছে না নাই? আছে। এই লঙ্গরখানায় আপনি টাকা দেন, সেখানে আপনি এ করেন। কিন্তু মাজারে বাক্স, এখানে এসে আমি শেষের দিকে আসছি কথা, এখানে এসে খুব ভালো লাগছে যে জিনিসটা, আমার 5-6টা প্রতিষ্ঠান আমাদের এই দরবারের গদিনশীন পীর সাহেব সৈয়দ মোহাম্মদ আলী বসনি 5-6টা মাদ্রাসা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলে বসে যান। ভালো আছে। আমি 2 মিনিটে কথা শেষ করে দিচ্ছি। আমাদের আজকের প্রধান বক্তা মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি আমার খুব খুব পছন্দের বক্তা। তিনি তশরিফ এনেছেন, আপনারা ওনার বয়ান শুনবেন। আমি বলছিলাম, দেখুন এই যে আমি এতক্ষণ ধরে যা ওয়াজ করলাম, মাজারে ভণ্ডামি, অলি আল্লাহদের কারামত, অলি আল্লাহদের সম্মান, এগুলা শেখানোর জন্য, বুঝানোর জন্য, আপনাদেরকে সঠিক মেসেজ, সঠিক দাওয়াত দেওয়ার জন্য আলেম তৈরি করার দরকার আছে না নাই? যদি সত্যিকার অর্থে আলেম না থাকে, তাহলে এই বয়ানগুলো আপনাদের সামনে কে দিবে? এই জন্য মাদ্রাসা দরকার। কি দরকার? এই দরবার মঞ্জিলা আলী খানদান দরবার শরীফের পক্ষ থেকে চমৎকার মহিলা মাদ্রাসা করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে একাডেমি করা হয়েছে, ঠিক কি না? নাকি আমি বানিয়ে বলতেছি? এতিমখানা করা হয়েছে, ঠিক না বেঠিক? এগুলো হচ্ছে আসল খেদমত।
এখানে যে মাজার শরীফ আছে জিয়ারত করে আসলাম, এখানে কোনো দান বাক্স নাই, আসেনি বলেন? সাক্ষী দেন আপনারা? নাই। তার মানে শতভাগ পিওর খাঁটি আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত একটা দরবার, যেখান থেকে দিন মাযহাব মিল্লাতের খেদমত আঞ্জাম দেওয়া হচ্ছে। এই মাদ্রাসাগুলো যদি টিকে থাকে, এখান থেকে বড় বড় উলামায়ে কেরাম, এখান থেকে এমদাদুল হক থেকে বড় আলেম, শাফি সাহেবের থেকে বড় আলেম উলামা তৈরি হবে, ঠিক কিনা বলেন? আমাদের আলেম দরকার আছে না নাই? আলেম না থাকলে মসজিদ টিকবে না। কারণ মসজিদে ইমাম কি সবাই করতে পারবে ইমামতি? আলেম না থাকলে মসজিদ টিকবে না। আলেম না থাকলে মাদ্রাসায় উস্তাদ পাওয়া যাবে না। উস্তাদ পাওয়া না গেলে মাদ্রাসা টিকবে না। এই জন্য আমাদের আলেম তৈরি করতে হবে। আপনারা সবাই এই দরবারের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, এতিমখানা, মহিলা মাদ্রাসা, এগুলায় আপনারা জানমাল দিয়ে, পরিশ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করবেন। রাজি আছি না নাই? দেখি একটু হাত তুলে বলেন রাজি আছি না নাই? আল্লাহ পাক কবুল করুন, সবাই পড়ি আমিন। তো যেহেতু মেহমান আমাদের সাবেক এমপি, বর্তমানে এমপি পদপ্রার্থী জনাব শেখ সুজাত মিয়া সাহেব আসছেন, আবার আমাদের বক্তাও আসছেন। আমারও শরীর বেশি ভালো না, সার্বিক বিবেচনায় আমি আমার কথা এখানে শেষ করছি। মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কথা বলবো ভেবেছিলাম, কিন্তু কথা আমার অন্যদিকে আজকে বেশি লম্বা হয়ে গেছে। তো ভবিষ্যতে যদি আল্লাহ তৌফিক দেন কখনো আসি, তাইলে মাদ্রাসা শিক্ষার উপরে আমি অন্য সময় লম্বা করে মাদ্রাসা শিক্ষার ফায়দা কি, দুনিয়াবি আখেরাতের উভয় জগতের ফায়দা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমি এই দরবারের পীর সাহেব সৈয়দ মোহাম্মদ আলী বসনি এবং আমার স্নেহের কাউসার আমাকে দাওয়াত করেছেন, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। কথা কঠোর হলে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।